ভিখারি এক স্টেশনের সামনে প্রতিদিন ভিক্ষা করত। তার প্রতিদিনের কাজ ছিল সকালবেলা স্টেশনের সামনে একটা আসন পেতে বসে হাতে একটা ময়লা বাটি নিয়ে ভিক্ষা করা এবং সন্ধ্যায় বাড়ি ফেরা। প্রতিদিন যা কিছু সামান্য রোজগার হতো তা দিয়ে তার সংসার চলত। এটা ছিল তার নিত্যদিনের কর্ম। এ কাজের ব্যতিক্রম কখনো হতো না। কোনো দিন 100-200 টাকা বা কোনো দিন 500 টাকা রোজগার হতো। এভাবেই তার দিন কাটত। একদিন এক লোক ট্রেন থেকে নেমে ভিখারির সামনে এসে দাঁড়ালেন। পকেট থেকে 1000 টাকা বের করে ভিখারিকে বললেন, এই নিন 1000 টাকা, রাখুন, আর আমাকে আপনার ওই বাটিটা দিন। হঠাৎ 1000 টাকার অফার পেয়ে ভিখারি ঘাবড়ে গেল। সে সঙ্গে সঙ্গে না বলে দিল। এরপর লোকটা পকেট থেকে আরও 1000 টাকা বের করে তাকে বললেন, ঠিক আছে, তুমি 2000 টাকা রাখো আর তোমার বাটিটা আমায় দাও। এটা শুনে ভিখারি আর লোভ সামলাতে পারল না। সঙ্গে সঙ্গে লোকটার কাছ থেকে টাকাটা নিয়ে বাটিটা দিয়ে দিল আর মনে মনে ভাবতে থাকলো, এর মতো বোকা লোক এর আগে আমি কেউ দেখিনি। এদিকে বাটি নিয়ে লোকটা আর এক মুহূর্ত দেরি না করে ট্রেনে উঠে পড়লেন এবং ট্রেন স্টেশন থেকে বহুদূর চলে গেলেন। আসলে ওই ভদ্রলোক ছিলেন একজন স্বর্ণ বিক্রেতা। তিনি দূর থেকেও ধুলোমাখা ওই বাটি দেখে চিনতে পেরেছিলেন বাটিটা ছিল একটা সোনার বাটি। ভিখারির হাতে লক্ষ টাকার সোনার বাটি থাকা সত্ত্বেও সে সারা জীবন ভিক্ষা করে গেছে। সে সোনা চিনতে পারেনি। উল্টো দিকে ওই স্বর্ণকার ভদ্রলোক এক মুহূর্ত দেখেই সোনা চিনে নিয়ে মাত্র 2000 টাকা খরচ করে লক্ষ টাকা লাভ করেছেন। প্রিয় বন্ধুগণ, গল্পটা আমাদের জীবনের সঙ্গেও জড়িয়ে আছে। আমাদের নিজেদের মধ্যেও সোনা আছে, কিন্তু আমরা সেটা চিনতে পারি না বা চেনার চেষ্টাও করি না। যেদিন আমরা নিজেদের চিনতে পারবো, জানতে পারবো, সেদিন আমাদের জীবন বদলে যাবে। তাই আসুন আমরা আমাদের নিজেদেরকে চেনার, জানার চেষ্টা করি, নিজেদের ভিতরে ক্ষমতা উপলব্ধি করার চেষ্টা করি, নিজেদের জীবন বদলে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।